এই দেখো অবলা, দেখো অপুমা সমস্ত গয়না ফিরিয়ে এনেছে, দেখতে পাচ্ছ? আর তোকেও বলি অপুমা, তুই বা কি আমাদের কাউকে কোনো কথা বলিসনি? চলে গেছিলি কোথায়? গেছিলি কোথায়? তোকে সবাই ভুল বুঝছিল। সবার ভুল ভাঙিয়ে দেবো বলি তো চলে গিয়েছিলাম বাবা। জানিস অপুমা, জানিস ওই মেজ বৌমা মেঘার একটা চিঠি আবিষ্কার করেছে, তাতে মেঘা কি সব ভয়ঙ্কর কথা লিখেছে জানিস দীপু? মেঘা সেই চিঠিতে এমন সব ভয়ঙ্কর কথা লিখেছে যাতে মনে পড়ে যায় তো ছোট বোন খুকুর খুকুর সেই সর্বনাশ করার কথা, সেই সব কথা লিখেছে। জানি বাবা, আমি সব জানি। আজ আমরা সবাই অপুর প্রতি কৃতজ্ঞ। আজ অপু ছিল বলেই আমাদের মেঘা বেঁচে গেছে। আর এত বড় কথাগুলো তুই আমাদের কাউকে বলিসনি কেন অপুমা? তোদের মাকেও বলিসনি? না মানে বাবা আসলে দীপু, তুই তুই তো বলতে পারতিস, তুইও বলিসনি। না মা, আমি আমি তোমাকে সব বুঝিয়ে বলছি মা। থাক থাক, আজ আর এসব বুঝে কি কোনো কাজ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যা করার তোমার বুদ্ধিমতী বউ তো সব করেই ফেলেছে। আমার মতামতের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। আজকে যদি মেঘাটা সত্যি সত্যি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতো, ভগবান বাঁচিয়েছেন আমাদের। কি আবার হতো? মেঘা যদি কিছু হয়েও যেত তাহলে ওপর কি আসতো দিল? দুদিন মাত্র এ বাড়িতে এসেছে, দুদিন মাত্র। ওর কি কারোর উপরে কোনো দয়া মায়া আছে বল দেখিনি? শুধু মাত্র গরিব ফলাতেই ব্যস্ত। না মাসিমা, তুমি ভুল বলছো। অপু মেঘাকে খুব সামলেছে। মেঘা মনে মনে খুব ভেঙে পড়েছিল। অপুই ওকে সাহস দিয়েছে, ওর মনটাকে চাঙ্গা করে তুলেছে। বাবা, কি এমন বড় সাইকিয়াট্রিস্ট ছিল না, এবারে কাউন্সিলিং করতে শুরু করে দিয়েছে, ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ, তবে আবার কি, সেটাই তো আমি বলছি। উনি কাউকে কিছু না বলে, বড়দের কাউকে কিছু না বলে একাই সব প্রবলেম সলভ করবেন। আর কাকে বলে? তা তুমি আমাদের সব কথা সত্যি বলনি কেন? হ্যাঁ, কেন বলনি বলো? মা, মা তুমি প্লিজ আমার কথাগুলো একবার শোনো। আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি, সবকিছু বলছি, তুমি শোনো একবার। না, আমি কোনো কথা শুনবো না দীপু, আমি কোনো কথা শুনবো না। তো আমি তোকে চিনি না, যা। বিয়ের আগে তুই এরকম ছিলি? হ্যাঁ, আর দুদিন বিয়ে হতে না হতেই তুই সবকিছু আমার কাছ থেকে গোপন করতে আরম্ভ করেছিস কেন? তুই তো আগে এরকম আমার কাছে কোনো কথা গোপন করতিস না, লুকিয়ে যেতিস না। তাহলে আজ আমি তোর কাছে এত বড় হয়ে গেলাম? হ্যাঁ, তুই এত বদলে গেলি কি করে রে? ট্রেনিং মা, ট্রেনিং। সব হচ্ছে ওই অপুর দেওয়া ট্রেনিং। মেজ বৌদি, তুমি যা জানো না সেটা নিয়ে প্লিজ কথা বলো না। তা ভুলটা কি বলেছে তোর মেজ বৌদি? হ্যাঁ, সব জানতা বুঝি তোর এই বউ, এই মেয়েটা। তা হ্যাঁ গো, তুমি বাড়ির বড়দের এইসব কথাগুলো জানাওনি কেন? তবে আর কি, নিজেকে খুব বড় হনু ভাবে তো। কি ভেবেছিলে তুমি? তুমি একা হাতে এই সমস্যার সমাধান করে ফেলবে? হ্যাঁ, তা কি আশ্চর্য, সত্যি সত্যি তো অপুমা একা হাতে সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছে। বাবা, তুমি প্লিজ না ওদেরকে এইভাবে লাই দিও না, আর আশকারা দিও না। তোমার লাইফে এলে না, দেখবে দুই বোনে মিলে একদিন দায়িত্ব নিয়ে আমাদের পরিবারটাকে একবার লাঠি তুলে দেবে। লাঠি তুলে দেবে কি? লাঠি তুলে দিয়েছে। ইতিমধ্যে সাপের 5 পা দেখেছে মেয়েটা। আর নতুন করে কি সাপের পাঁচ পা দেখবে না শুনি? এই মেয়ের তো শুরু থেকেই অনেকগুলো করে পা। এখন আবার বিয়ের পরে দীপুর লাইফ টাইমে ওই পাগুলো দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে। কই
কই দেখি, কই তো হাইট একটু বাড়েনি, ও তো সেই একই হয়েছে। এই তুমি চুপ করবে? মেসা ভাই, আমার তোকে দেখলে না অবাক লাগে যে তুই এই বুদ্ধি নিয়ে কি করে থিয়েটার করিস বলতো। একটা মেয়ে কাউকে কিছু না বলে গুন্ডাদের ডেরে একা একা চলে যাবে। এইভাবে একা একা ওই জায়গায় কেউ যায়? হ্যাঁ, যদি গুন্ডাটা ওর কোনো ক্ষতি করে দিত, যদি কোনো আরো বিপদে পড়তো ওই মেয়ে। আন্টিবান, আপনি আমার জন্য চিন্তা করছেন? আমার কথা ভাবছেন আপনি? আমার ক্ষতির কথা? আরে অবলা যতই কড়া খাতের মানুষ হোক না কেন, আসলে তো মা, তোদের মা। মা হয়ে সন্তানদের জন্য চিন্তা হবে না? হ্যাঁ, হবেই তো। বয়েই গেছে, বয়েই গেছে এই মেয়েটার কথা ভাবতে। আমি মোটেই মেয়েটার কথা ভাবছি না। হ্যাঁ, আমি আমার ছেলের কথা ভাবছি। আমার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায়, যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি সেই কথাই ভাবছি। হ্যাঁ, বুঝতে পেরেছি অবলা, বুঝতে পেরেছি। আমার থেকে তোমার মনকে কে বেশি চেনে বলো তো? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি জামাই বাবু, এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে। এই তুমি মাঝখানে কথা বলো না তো। অপুদীপু ফিরে এসেছে, কি কাণ্ড ওরা ঘটিয়ে এসেছে, আমি ওদের মুখ থেকেই শুনতে চাই। যাক বাবা, অপু দীপু ফিরে এসেছে। আর আর গয়না, গয়নাকে ওরা ফিরিয়ে আনতে পেরেছে। এই অপু, তুমি গল্পটা খুলে একদম বলো তো কি হয়েছে। মানে আমার তো না এই গল্পটা শুনেই মনে হচ্ছে এটা বেশ রোমাঞ্চক নাটকের স্ক্রিপ্ট হতে পারে। আর তোমরা কিন্তু কেউ মাঝখানে কথা বলো না, তাহলে ওই গল্পের খেই হারিয়ে যাবে। তুমি বলো বলো অপু, বলো। এই তুই চুপ কর তো, একটু চুপ কর। খালি অকাজের কথা বলিস, সব সময় খালি নাটক নাটক নাটক। একদম চুপ কর। হ্যাঁ সত্যিই তো, সারাক্ষণ খালি নাটক নিয়ে পড়ে থাকিস কেন? চুপ করে থাকতে পারিস না? হ্যাঁ বল 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 বল। না না না, আজকে তোমরা কথা ঘোরাতে পারবে না, কিছুতেই আমাকে তোমরা বোঝাতে পারবে না। আজকে আমার সব প্রশ্নের উত্তর এই অপুকে দিতে হবে, অপুকেই। হ্যাঁ, মা আমি না, তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা বলবে না তুমি। আজকে ও বলবে, আমার সব প্রশ্নের উত্তর ও দেবে। কি হলো? এই যে মেয়ে, বলো, তুমি আমাকে কিছু জানাওনি কেন? বলো। কি হলো, চুপ করে আছো কেন? মেঘা যে এত বড় একটা অন্যায় করলো, সেটা তুমি আমাকে এসে বললে না কেন? কেন বললে না বলো, বলো। আন্টিবান, আমি আপনার কথা ভেবে মেঘার কথাগুলো আপনাকে জানাইনি। কারণ আপনি যদি এগুলো জানতে পারতেন, আপনার খুব কষ্ট হতো। আর আর আপনি মেঘার উপর খুব খুব রেগে যেতেন। বারে, রেগে যাওয়ার মতন কাজ করলে রেগে যাবে না? তাই বলে তুমি মেঘার এত বড় একটা অন্যায় চেপে যাবে, কাউকে কিচ্ছু বলবে না? আন্টি তো মেঘা ভুল করেছে, কোনো খুন করেনি। তা অপু, মেঘা এত বড় একটা ভুল করলো কি করে? বয়সের দোষে মেজো বৌদি। মেঘার যা বয়স, তাতে সেই বয়সের ছেলে মেয়েরা এরকম ভুল করেই থাকে। এমন করে কথা বলছে যেন উনি কত বড় একজন অভিজ্ঞ মহিলা, পণ্ডিত একেবারে। সে আপনি যাই বলুন না জামাই বাবু, আমি বুঝতে পেরেছিলাম যে মেঘা এরকমই কোনো একটা ভয়ঙ্কর স্টেপ নিতে চলেছে। ওরে আমার অন্তর্জামী রে, আমি সত্যি বুঝতে পেরেছিলাম মেজো বৌদি, আমার মন বলেছিল। এমন একটা মেয়ের মরে যাওয়াই ভালো। চুপ কর জ্যোতি। মা হয়ে কোনো সন্তানের মৃত্যু কামনা করে? কখনো করতে নি। তুই চুপ কর। না মানে দিদি,
আমি কি বলতে চেয়েছিলাম তুই ঠিক বুঝতে পারিসনি। তুই ভেবে দেখ মেঘা মেঘা কত বড় একটা অন্যায় করেছে। তোর শাসনের মুখে তোর মান সম্মানের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। সেই জন্যই তো মেঘা চেয়েছিল নিজেকে শেষ করে দিতে। মেঘা আন্টিমানকে খুব ভয় পেয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু তার সাথে আমাকে সত্যিটা না জানানোর কি ছিল সেটাই তো বুঝতে পারছি না। আপনার মান সম্মানের কথা ভেবে আন্টিমান, বাবার মান সম্মানের কথা ভেবে আমি আপনাদের কাউকে কিচ্ছু জানাইনি। আমি চেয়েছিলাম সবটা নিজেই সামলে নিতে। ওই শয়তান রাহুলকে নিজেই শাস্তি দিতে চেয়েছিলাম আমি। আর এই সব কিছু করতে গিয়ে, ওই রাহুলকে শাস্তি দিতে গিয়ে, গয়না ফিরিয়ে আনতে গিয়ে অপু কত বড় বিপদের মুখে পড়েছিল তোমরা জানো সেটা? জানতে চাই না। জানতে হবে মাসিমণি। এই বাড়ির গয়না ফিরিয়ে আনার জন্য অপু কতটা বিপদের মুখে পড়েছিল সেটা সবাইকে জানতে হবে। আপনি যে আমায় ঠিক সময় এসে বাঁচিয়ে নিলেন দীপু বাবু। আমি আপনাকে কি করে বিপদের মুখে ফেলতে পারি বলুন তো অপু? সেই তো, এই না হলে অপু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট। দিদি শাস্তি শাস্তি, তুই ওকে শাস্তি দে। দিন না, আপনি আমায় শাস্তি দিন। আন্টিমান, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে এই গয়নাগুলো আপনি বুঝে নিন। দেখে নিন সব গয়নাগুলো ঠিকঠাক আছে কিনা। দেখো অবলা, দেখো দেখো উপমা কিরকম সুন্দর সমস্ত গয়না ফিরিয়ে এনেছে। একবার দেখো, চোখ ভরে দেখো। আন্টিমান, আমি তৈরি। আপনার আমাকে যা শাস্তি দেওয়ার আপনি দিন। থাক না অপু, কেন যেতে শাস্তি চাইছো? না মেজদা ভাই, আমি বাড়ির বড়দের কিছু জানাইনি, সবটা লুকিয়ে গেছি। তার জন্য উনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু কি জানো তো মেজদা ভাই, আমি মেঘার প্রাণ বাঁচাতে পেরেছি, এই পরিবারের মান সম্মান রক্ষা করতে পেরেছি, এই বাড়ির হারিয়ে যাওয়া গয়না ফিরিয়ে আনতে পেরেছি। আমি এটাতেই শান্তি পেয়েছি। আর তাছাড়া ওই শয়তান রাহুলকে আমি শাস্তি দিতে পেরেছি। আর একটা কথা কি জানো তো, এই সমস্ত ঘটনাটা আমার সব থেকে ভালো বন্ধু দীপুবাবুকে জানিয়ে করতে পেরেছি। বাহ, মানে তুমি তোমার স্বামীকে জানালে সবটা মিটে গেল। আমরা যে বাড়িতে এতগুলো লোক রয়েছি, বাবা রয়েছে, মা রয়েছে, মাসিমণি রয়েছে, ওরা কি ফেলনা নাকি? তুমি বাবা মাকে জানালেই না? না জামাই বাবু, সেটা না। আমি বাবাকে বা আন্টিমানকে জানাইনি, সেটা আমি দোষ করেছি, আমি স্বীকার করছি। তার জন্য আন্টিমান আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। দিন আন্টিমান, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। দিন শাস্তি আমায়। একটু আগে সবাই আফসোস করছিল না যে অপু অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলো না? না, এবারে ওর নাটক করে দেখাচ্ছে। সবাই ওর নাটক দেখো। বাবা, একেবারে রিয়েল লাইফ ড্রামা, সত্যিকারের জীবনে নাটক করছে আর কি। মাসিমণি, অপু কোনো নাটক করছে না মাসিমণি। হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমি ওকে সাপোর্ট করে কথা বলছি, কিন্তু আমি তাও বলবো অপু কোনো নাটক করছে না। আজ অপু যা করেছে নিজের জীবনকে বাজি রেখে করেছে। ও
ওর সাথে যে কোনো সময় যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো আজ। তোমরা জানো আজ অপু একা একা রাহুলের ডেরায় চলে গেছিল। কি বলছো কি? ওই রাহুল তো খুব খারাপ ছেলে, খুব ভয়ঙ্কর ছেলে। তাহলে আমি কি বলছি কি বড় বৌদি, তোমরা প্লিজ অপুকে কেউ ভুল বুঝো না। ওর চোখের জল এক ফোঁটাও মিথ্যে নয়। না 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 অপুমা, অকারণে চোখে জল পেরিস না মা। তুই চোখে জল ফেলবি কি রে? তোর মতো সাহসী মেয়ে, তোর কি অসম সাহস! সেই সাহসকে তুই সুরক্ষিত করবি মা? না মা না, অবলা অবলা, তুই তো সব শুনলি। তুমি এরপর অপুমাকে ক্ষমা করে দাও। এই মেয়ে, আর নাটক করো না তো, এবার ওঠো ওঠো। অপু উঠে পড়ুন, উঠে পড়ুন আপনি। আপনার কোনো চিন্তা নেই, আমি আছি আপনার পাশে। আপনি উঠে পড়ুন। আপনাকে এসব মানায় না অপু। আপনি না অপু গোয়েন্দা, আর অপু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট তো আছেই তার পাশে। উঠে পড়ুন। উঠে পড়বে মানে? কি রে দিদি, তুই ওকে শাস্তি দিবি না? মা, অপুকে যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকেও শাস্তি দেবে। কারণ অপু যদি দোষ করে থাকে তাহলে সেই দোষ আমিও করেছি। আমিও সবকিছু জানতাম, আমিও তোমাদের কাউকে কিচ্ছু জানাইনি। তাই সমান দোষ আমিও করেছি, যখন শাস্তি আমারও পাওয়া উচিত।